আমরা সবাই সফল হতে চাই এবং জীবনে শান্তিতে থাকতে চাই, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনই ভিন্ন। তাই একই পথে হাঁটলে সবাই সফল হবে কিনা তা আমরা বুঝে উঠতে পারি না। তবে সফল ব্যক্তিদের ক্ষেত্রে কিছু মিল লক্ষ্য করা যায়। তাদের কাজ, জীবনযাপন, ভাবনায় মিল থাকে অনেক। কিছু বিশেষ অভ্যাস আছে যা তারা মেনে চলেন এবং সেগুলো তাদের ক্ষেত্রে কার্যকরী হয়। যদিও এমন অসংখ্য অভ্যাস রয়েছে যা সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ অভ্যাস, মূলত 7টি অভ্যাসের কথা আজ আপনাদের জানাতে চাই। প্রথম এবং গুরুত্বপূর্ণ, লক্ষ্য নির্ধারণ। সফল ব্যক্তিরা অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করেন। তারা যা অর্জন করতে চায় তা প্রথমে কল্পনা করে এবং তাকে ছোট ছোট পরিচালনাযোগ্য উদ্দেশ্য অনুসারে বিভক্ত করে। এই লক্ষ্যগুলো তাদের জন্য একটি রোড ম্যাপের মতো, যা দিক নির্দেশ এবং অনুপ্রেরণা দেয়। আপনি কত দূরে গিয়ে পড়েছেন তা নয়, বরঞ্চ আপনি কতটা উঁচুতে বাউন্স করেছেন সেটাই গুরুত্বপূর্ণ। এটি আমার কথা নয়, এটি জিগ জিগলারের কথা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, সময় ব্যবস্থাপনা। সফল মানুষের জন্য সময় খুবই মূল্যবান। তারা কাজগুলোকে অগ্রাধিকার দেয় এবং প্রয়োজনে কম গুরুত্বপূর্ণ কাজগুলো ছেড়ে দেয় এবং সময় নষ্ট করা কার্যকলাপ এড়িয়ে যায়। কার্যকর সময় ব্যবস্থাপনার কারণে তারা প্রতিটি দিনের সর্বোচ্চ ব্যবহার করতে পারে। আমাদের সময়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে, পালঙ্ক হিসেবে নয়। এটি আমার কথা নয়, এটি জন এফ কেনেডির কথা। সহজ করে বলি, ধরুন সময় ব্যবস্থাপনাটা এভাবে যদি নেই, জীবনে লক্ষ্য অর্জনের ক্ষেত্রে প্রচুর 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 ডিফোকাস আপনার জীবনে আসবে। এই ডিফোকাসগুলোকে আপনি গুরুত্ব দিতে গেলে আপনি আপনার মূল যে লক্ষ্য, অভিষ্ট যে গন্তব্য, সেই গন্তব্য থেকে বিচ্যুত হয়ে যাবেন। অপর গুরুত্বপূর্ণ বিষয়, নিরবিচ্ছিন্নভাবে শিখতে থাকা। সফল ব্যক্তিরা জীবনব্যাপী শিক্ষা গ্রহণ করে, যা তাদের উন্নত করতে সাহায্য করে। তারা বুঝতে পারে যে জ্ঞানী শক্তি এবং নতুন দক্ষতা এবং তথ্য অর্জন করতে থাকে। এই আশ্চর্যজনক অভ্যাস তাদের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে আরো উদ্ভাবনী এবং মানানসই করে তোলে। জীবন একটি পরীক্ষা, যেখানে সিলেবাস অজানা এবং প্রশ্নপত্র সেট করা হয় না বা কোনো মডেল উত্তরপত্রও নেই। এটি সুধামূর্তি বলেছেন। অপর গুরুত্বপূর্ণ বিষয়, অধ্যাবসায়। জীবন ফুলশয্যা নয়, জীবনে পরিশ্রম করতে হবে এবং বাধা ও চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে। সবচেয়ে সফল ব্যক্তিরা স্থিতিস্থাপক। তারা ব্যর্থতা এবং বিপত্তি থেকে ফিরতে জানে। তারা বাধাকে বৃদ্ধির সুযোগ হিসেবে দেখে এবং এগিয়ে যেতে থাকে। লোহাকে কেউ ধ্বংস করতে পারে না, কিন্তু তার নিজের মরিচাই তাকে ধ্বংস করে দেয়। একইভাবে কেউ মানুষকে ধ্বংস করতে পারে না, কিন্তু তার নিজের মানসিকতাই তাকে ধ্বংস করে দেয়। মূলত রতন টাটাই কথাটি বলেছেন। অপর গুরুত্বপূর্ণ বিষয়, নেটওয়ার্কিং। সাফল্যের জগতে দৃঢ় সম্পর্ক তৈরি করা এবং বজায় রাখা গুরুত্বপূর্ণ। সফল ব্যক্তিরা নেটওয়ার্কিং এর শক্তি বোঝেন। তারা পেশাদার সম্পর্ক লালন করতে এবং সহযোগিতা, পরামর্শদাতা এবং সমর্থন খোঁজার জন্য সময় বিনিয়োগ করে। যদি তুমি স্বপ্ন দেখতে পারো, তাহলে তুমি তা পূরণ করতে পারবে। ওয়াল্ট ডিজনি এই কথাটি বলেছিলেন। দেখুন, এই বিষয়টিকে আরো সহজ করে যদি বোঝাই, আপনার চারপাশের যেই সংযোগে আপনি সংযুক্ত তা একবার বিবেচনা করার চেষ্টা করুন। আপনার বন্ধু বান্ধবদের মধ্যে যদি 3 জন, ধরুন 4 জনের আপনাদের গ্রুপ, 3 জন যদি ব্যবসায়ী হন, চতুর্থ ব্যবসায়ী আপনি হবেন। এবং 3 জন যদি অলস হয়ে থাকেন, তাহলে চতুর্থ অলস ব্যক্তি আপনি হয়ে পড়বেন। তার মানে আমাদের চারপাশের যে জগৎটা, যে জগতে আমরা যুক্ত, সেই জগৎ আমাদের সরাসরি প্রভাবিত করে। তাই নেটওয়ার্কিং এর এই জায়গাটায় আমাদের সাবধানতা অবলম্বন করা এবং সচেতন থাকা গুরুত্বপূর্ণ। অপর গুরুত্বপূর্ণ বিষয়, স্বাস্থ্য এবং ভালো থাকা।
সফল ব্যক্তিরা তাদের স্বাস্থ্যের যত্ন নেন, কারণ সুস্বাস্থ্য এবং সুস্থতা না থাকলে আপনি সফল হতে পারবেন না। সবচেয়ে সফল ব্যক্তিরা তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেন। নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য খাওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম তাদের রুটিনের অন্যতম অংশ। আপনার সময় সীমিত, অন্যের জীবন যাপনের জন্য এটিকে নষ্ট করবেন না, মূলত স্টিভ জবস বিষয়টি বলেছেন। অপর গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, পরোপকারিতা। অনেক সফল মানুষ পরোপকারী এবং সমাজকে ফিরিয়ে দিতে বিশ্বাসী। তারা তাদের বিশেষাধিকার জানে এবং বিশ্বে ইতিবাচক প্রভাব ফেলতে তাদের সাফল্যকে ব্যবহার করে। এর ভেতরে দাতব্য দান, পরামর্শ দান বা সম্প্রদায়ের উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা জড়িত থাকতে পারে। আপনি যদি আপনার যা কিছু আছে সব ছেড়ে দিতে ইচ্ছুক হন, তবে আপনি যা চান তা পেতে পারেন। অপ্রা উইনফ্রে মূলত এই কথাটি বলেছেন। বিষয়টিকে সহজভাবে আপনি যদি দেখেন, তাহলে খেয়াল করে দেখবেন, গাছের যেই ডালটায় সবচেয়ে বেশি ফল ধরে সেই ডালটাকে নুয়ে থাকতে হয়, কিংবা ভূমিতলের খুব কাছাকাছি এসে অবস্থান করতে হয়, নতুবা প্রবল বাতাস কিংবা সামান্য ঝাঁকুনিতেই ডালটা ভেঙে পড়তে পারে। প্রকৃতি সহজভাবেই বিষয়টি আমাদের বোঝায়। তার মানে আপনি অন্যের সাদৃশ্য অর্জনের জন্য তার নৈকট্য লাভের যদি চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই একটি স্থিতিস্থাপক অবস্থায় যাবেন এবং আপনার অবস্থান থেকে সফলতার পথে আরো অনেকটা পথ এগিয়ে যেতে পারবেন। সহজ করে যদি বলি, এই যে 7টা গুরুত্বপূর্ণ বিষয় বললাম, আরো একবার আপনাদের মনে করিয়ে দিতে চাই। প্রথম এবং গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য নির্ধারণ করা, দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময় ব্যবস্থাপনা, তারপর নিরবিচ্ছিন্নভাবে শিখতে থাকা বা শেখার অভ্যাস অব্যাহত রাখা, অধ্যাবসায়ী হওয়া, নেটওয়ার্কিং এ পারদর্শী হওয়া, স্বাস্থ্য যত্ন নেওয়া এবং ভালো থাকা, এবং সর্বশেষ পরোপকারিতা। এই অভ্যাসগুলো যদি আপনাদের মধ্যে থাকে, মানে এই 7টি অভ্যাস যদি আপনাদের মধ্যে থাকে, তাহলে খুব সহজে বলে দেয়া যায় সফল ব্যক্তিদের পথে আপনি হাঁটছেন। সফলতা আপনার কাছে এসে ধরাশায়ী হওয়া সময়ের অপেক্ষা মাত্র। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।